তো গাইজ এখন রাত্রেবেলার অবস্থা দেখতেই পাচ্ছেন। এই যে মামা আসতে মানে এই যে রাত্রেবেলা যে হুটহাট করে মানে ওদের কোনো দ্বিধা নাই, আপনার টাস করে মাইরা দিয়ে চলে যাবে ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ার ভালোবাসা আমি ভালো এবং সুস্থ আছি। দিস ইজ শাহাদাত হোসেন লাবিব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SH লাবিব। তো গাইজ এখন আছি আমি মানিক মিয়া এভিনিউতে। আজকের ঘটনা কি? আমরা যাবো ধলেশ্বরী ব্রিজ। একটু খুলে বলুন। মানে মাওয়া তো রেগুলারই যাই, বাট মাওয়া যাবো না, মাওয়ার আগে যে ধলেশ্বরী ব্রিজ আছে ওই ব্রিজে যাবো। সো রানা আসছে এবং আমরা রাত্রেবেলা একটু ঘুরতে বের হয়ে গেলাম, চাটা খাবো এবং একটু বাইক রাইড করে আসবো। ওই যে বাম পাশে আমার ফ্রেন্ড দেখা যাচ্ছে, সে around 5 চালাচ্ছে এবং সামনে আরো তিনটা বাইক আছে সামনে আরো। সো এই যে বন্ধু সামনে চলে আসছে এবং বন্ধুকে নিয়ে এখন আমরা যাবো তেল ভরতে। আসলে আমার বাইকে তেল নাই, ওরা আমার জন্য ওয়েট করতেছে। আমি ওই পাম্পে তেল পাইনি, যার কারণে এই পারে চলে আসা লাগছে। সো তেলটা নিয়ে এখন রওনা দেব। এবং রাত্রেবেলা কিন্তু ঢাকা শহর খুবই ভালো লাগে দেখতে, খোলামেলা, একটু রিক্সও আছে। কথা হচ্ছে এই বড় বড় ট্রাক আর লরি, বিশেষ করে যে বাসগুলো থাকে, এবং রাতে বাসের থেকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হলো আপনার ট্রাকগুলো। সো রাত্রেবেলা একটু সাবধানে বাইক চালানো লাগে। দাঁড়িয়ে আছি, দেখেন কত গাড়ি আসতেই আছে। বাইকটা যে ওই পারে যাবো এবং ওই পারের ঠিক বাম পাশে আমার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে। কিভাবে যাও বুঝতেই পারতেছে না। আরে মামা আসতে একটু সাইড দিয়া তো মামা, চলে যাই আমি, চলে যাই। হ্যাঁ, বাম পাশে রাস্তা ক্লিয়ার। এই দেখছেন বাস, দেখছেন কত বড় বড় বাস। রুকো যারা, সবার করো। মানে ওদের কোনো দ্বিধা নাই, আপনার টাস করে মাইরা দিয়ে চলে যাবে ভাই। সো রাত্রেবেলা কে কে ঘুরতে বের হন এরকম হুটহাট আমার মতো, কমেন্ট করে জানাবেন। তো গাইজ এখন রাত্রেবেলার অবস্থা দেখতেই পাচ্ছেন, রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, কোনো গাড়ি নাই, রিক্সা নাই। মানে আমার রোডটা হচ্ছে এখন ধানমন্ডিতে, তো এখন আমি ধানমন্ডি দিয়ে যাচ্ছি এবং ধানমন্ডির রাস্তা এখন পুরো ফাঁকা। সো রাত্রেবেলা কিন্তু ধানমন্ডিতে ঘোরাঘুরি ভালোই লাগে, বেশি ঘুরলে আবার ঝামেলা আছে। সো বেশি ঘোরা যাবে না ধানমন্ডিতে। ধানমন্ডি এখন অলমোস্ট সোসাইটির মতো হয়ে গিয়েছে। এই যে মামা আসতে মানে এই যে রাত্রেবেলা যে হুটহাট করে कंट्रोल। कौन है ये लोग, कहाँ से आते हैं? মানে মায়েরা যে দিবে আমার আল্লাহ জানে। যাই হোক, আল্লাহর নামে যাচ্ছি, সুন্দরভাবে যাই, তাড়াহুড়ার কিছু নাই। রাত্রেবেলা রাস্তা ফাঁকা থাকে, তাই বলে যে আপনি হুটহাট করে টান দেবেন, ওই যে দেখেন আমার ফ্রেন্ড টান দিছে গায়েব হয়ে গেছে। রাত্রেবেলা বাইক চালাবেন, বাট এরকম হুটহাট করে বাইক না চালানোটাই বেটার। রিল্যাক্সে বাইক চালান, পরিবেশটা ফিল করেন এবং ওয়েদারটা ফিল করেন, ভালো লাগবে। সো এখন আমরা বিসি চত্বর চলে আসছি এবং সামনে TSC যাব। TSC হয়ে দেন আমরা চাংখারপুল দিয়ে উঠে একদম হানি ফ্লাইওভার। ঢাকা ইউনিভার্সিটি এলাকাটা কিন্তু পুরো ফাঁকা দেখা যাচ্ছে না। রাত্রেবেলা এখানকার ঢাকা ইউনিভার্সিটি যারা স্টুডেন্টরা আছে এবং আশেপাশে যারা স্টুডেন্ট আছে তারাই এখানকে আড্ডা দিচ্ছে এবং এই জায়গাটা অলওয়েজই জমজমাট দেখে। আমি কোনো সময় মনে হয় না দেখছি যে এই এলাকাটা খালি। ম্যাক্সিমাম টাইমই দেখা যায় এই এলাকাটায় মানুষ থাকবেই। 10-11 পরে বাইরের মানুষ থাকে না, খুব কম থাকে। বাট এই এলাকার আশেপাশে এবং বলতে গেলে ইউনিভার্সিটির স্টুডেন্টরাই থাকে রাত্রেবেলা। এই যে রাত্রেবেলা দেখেন জমকালো একটা অবস্থা, ভালোই লাগতেছে দেখতে। পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, ভালোই লাগছে আর কি। এই যে দেখেন কি অবস্থা, রাত্রে গাড়ি নিয়ে চলে আসছে সবাই TSC। তো যাই হোক, TSCর মোড় দিয়ে এখন আমি যাচ্ছি শহীদ মিনারের দিকে। বাইক বলেন বা গাড়ি বলেন, মানুষ কেউ না কেউ আছেই। আসলে কথা হচ্ছে যে রাত্রেবেলা কিন্তু এই TSC এলাকা বা আপনার যদি বলেন ঢাকা ইউনিভার্সিটি এলাকা পুরোপুরি একটু জমজমাট থাকেই এবং এখান দিয়েও মানুষ আড্ডা দিতে দেখা যায়। যদি আপনার খুব বেশি ক্ষুধা লাগে সুন্দরভাবে চলে যাবে নাজিরা বাজার। নাজিরা বাজার অল টাইম মানুষের মানে আনাগোনা এবং জমজমার একটা পরিবেশ থাকে। রাত্রে হলেই নাজিরা বাজারে আড্ডা শুরু হয়। ওইখানে রাত্রেবেলা একদম সেই খাওয়া দাওয়া হয়, বিরিয়ানি থেকে শুরু করে আপনি পান খাবেন, আপনি শরবত খাবেন, সবকিছু আছে একদম নাজিরা বাজার। এবং শহীদ মিনার ক্রস করতেছে এখন, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমরা কোনো রাত্রেবেলা বের হই। সো মাঝখানে এমন একটা সময় ছিল আমি প্রতি বৃহস্পতিবারে বের হতাম। প্রতি বৃহস্পতিবার হলেই আমরা চলে যেতাম মাওয়াতে। বাট মাওয়াতে এতবার গিয়েছি, যেতে যেতে আর ভালো লাগছে। এখন হানি ফ্লাইওভার উপর আছে, একদম ফাঁকা দেখা যাচ্ছে। তো ওই যে সামনে দেখেন সবাই বাসের পিছনে আটকে গেছে, কি আর করার। মানে এই রোডটা মানে এত চিকুন যে একটা বাস থাকলে कंट्रोल। আরে বুঝতে পারছি তো আমি। कंट्रोल।
আমি তো কারো দিকে তাকাচ্ছি, এই যে দেখেন 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 কি একটা অবস্থা। মানে মানুষ একটা পায় না, সে দুইটা নিয়ে বাইক চালাচ্ছে। আরে বাপ, वाह क्या सीन है, वाह क्या सीन है। আরে ভাই রে ভাই, কি আর বলবো, আমি একাই চলাই বাইক। তো এই যেটা বলতেছিলাম যে এই যে বাস দেখেন, মানে বাসের পিছনে আমরা সবাই আটকে পড়ছি। সো বাসও চলতেছে, আমরাও চলতেছে, কিচ্ছু করার নাই। মানে এই রাস্তার সাইজটাই বাসের সমান হয়ে গেছে। বাসের পিছিয়ে পিছিয়ে যাই, তাড়াহুড়ার করার কোনো কারণ নাই। তো বাইক নিয়ে কিন্তু রাত্রেবেলা রাইড দিতে কম বেশি সবারই ভালো লাগে, বাট কথা হচ্ছে রাত্রেবেলা রাইড দিবেন, সাবধানে রাইড দিবেন, কোনো তাড়াহুড়া নেই। এবং এই যে মাঝখান দিয়ে যে লাইনটা দেখছেন, এই যে ব্রিজের বাম পাশে যে লাইনটা দেখেন, মানে কথা বলতে বলতে পাশ দিয়ে একদম ক্যাব বাড়িয়ে বাপ। রে বাপ ভাই, আজকে আমার বাইকটা আছে কম সিসি দেখে এই অবস্থা, না আমি টানতে পারতেছি না নাকি আমার কোনো প্যারা নাই রে। সবসময় আস্তে ধীরে বাইক চালায়, আমার তাড়াহুড়ার কোনো কিছু নাই। এই যে দেখে, এই যে বাপ রে বাপ, পুরা বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রূপ বন্ধু। মানে রোডটা পাইলেই হয়েছে, মানে টান দেওয়া শুরু। মানে এই রোডটা, মানে আমি যতবার আসছি এখানে দেখছি, মানে এই রোডে যারা আসবে, মানে এই যে ফ্লাইওভারটা যখন ক্রস করবে, মানে সবার কথা হচ্ছে পিক আপ, মানে টোটালটা ধরে রাখবে একদম টপ স্পিড, মানে 100 ক্রস করে যদি 20-30-এ ওঠে কোনো ব্যাপারই না, কিন্তু রিস্ক হয়ে যায়। আপনার বাইক যত বেশি গতি তত বেশি ক্ষতি। এই যে মাঝখানে যে লাইনটা দেখতেছেন, এখান থেকে কিন্তু ওভারটেক করার সময় সাবধানতা, কেন এখানে অনেক অ্যাক্সিডেন্ট রেকর্ড আছে যে এই পার থেকে এপারে যাওয়ার সময় এই জায়গাটা স্লিপ কাটে চাকার মতো। বিশেষ করে বৃষ্টির সময় জিনিসটা বেশি হয়, এবং আমি এটা একবার ফেস করেছি গাইস, আল্লাহর রহমতে বেঁচে গেছি। এই জায়গাটা একটু সাবধানে ক্রস করাটাই বেটার। আমার মনে হয় সবাই এই জায়গাটা সাবধানে ক্রস করবেন। আমি এখন এই জায়গাটা খুব সাবধানে ক্রস করি, কোন সময় চাকা স্লিপ কাটে। এই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন, এই সাইডে একটু রিস্কি। সো আমি খুব স্লোলি বাইকটা এখন দেন আস্তে করে বাম পাশে যাব। মানে আমার কথা হচ্ছে যে এই জায়গাটা একটু সাবধানের সাথে যাওয়া উচিত। আর বাইক তো অলওয়েজ প্যারা দেবে এই বাইক। সবাই একটু এখানে দাঁড়িয়েছে এবং और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो।